নিয়ম হচ্ছে একটা থেকে একটা সেন্টার টু সেন্টার দূরত্ব হইব 2 ফিট। আপনি দিচ্ছেন 27 ইঞ্চি, কিন্তু এই ম্যাক্সিমাম সবাই ম্যাক্সিমাম বলতে ইদানিং 50-55 দেয়, 27-28 দেয়, আবার কিছু কিছু দেখি যে 30 ইঞ্চিও দেয়, আবার 3 ফিট দূরেও দেয়, 30 ইঞ্চি এটার উপরে যায় না। 29-30 যায়। তো এটা নিয়ম হচ্ছে আপনি ম্যাক্সিমাম ইউজ করে 27, মিনিমাম সর্বনিম্ন যেটা দেয় এটা 27। নিয়ম হলো কিন্তু 2 ফিট পর পর। 2 ফিট পর পর দিলে ওই যে আপনি বলতে লেভেলটা, অনেক সময় লেভেল আপ ডাউন হয় না, খুঁটি যত বেশি থাকবো লেভেল আপ ডাউনের সম্ভাবনা তত কম থাকবো। এই জিনিসটা কিন্তু আপনারা এই লেভেলটা আপ ডাউন হয় কিন্তু এটার কারণে, দূরত্ব বেশি দেওয়ার কারণে। এরপরে আবার রানার মধ্যে দেন জোড়া, ডাইরেক্ট রানারের মধ্যে যে রুমের মধ্যখানে যে রানার গুলা পড়ে এগুলোর কিন্তু সেন্টারে জোড়া না দিয়ে সাইডে দিতে হবে। বিমের আশেপাশে আপনি দিতে হইব কি জোড়াটা সেন্টারে না দিয়ে। ধরেন এই পাশে যে বিমের রানারটা জোড়া দিচ্ছেন, তুমি রানার গুলো জোড়াটা দেখি, এই যে জোড়াটা দিচ্ছেন এই পাশে ওই পাশে এই পাশে, এটা তেমন একটা মেজর প্রবলেম হবে না। কিন্তু ওই যে মিডলে রানারটা জোড়া দিচ্ছেন কোন জায়গায়, মিডলে, এটা মিডলে দেওয়া যাইতো না, সাইডে নিয়ে যাইতে হবে। সাইডে নিতে গেলে তো রানারের কি জন্য জানেন? ধরেন এই সাইড পাশে তো বিম আছে, বিমের একটা সাপোর্ট আছে না, অবশ্যই আছে। এই সাপোর্টের কারণে এইদিকে লোড একটু কি থাকে, কম থাকে, কিন্তু সেন্টারে কিছু না থাকার কারণে এই সাইড পাশে আপনার যখন ডালাইটা হয় তখন মিডলটা নিচের দিকে নামার চেষ্টা করেন, তো ওইখানে যদি আপনার রানারটা জোড়া থাকে আর ওইখানে বাস যদি দুর্বল থাকে তাইলে তো লেভেল আপ ডাউন হইবই। ইনশাআল্লাহ বাস ঠিক আছে। বাস যখন বাসের দিকে গেলে না দেখি তো নেক্সট টাইম চেষ্টা করবেন আমার সাইডে রাখবেন, চেষ্টা করবেন রানার গুলো 2 ফিট, বাঁশ গুলো যেন 2 ফিটের মধ্যে থাকে। আর একটা জিনিস ভালো লাগছে যে আপনার বেশিরভাগ খুঁটির মধ্যে নিচে কোনো ইট নেই, কিন্তু এই যে এটা কিন্তু বদলাইতে হবে না, এটা 10 ইঞ্চি ফাই হবে। এটা কোনটা? এটা ওই যে এটার মধ্যে 3টা ইট দিছে, এটা 10 ইঞ্চি ফাই হবে, মানে আপাতত শাটারিং এর জন্য এরকম করে রাখছি। আচ্ছা, এটা চেঞ্জ করতে হবে। যেমন এই যে ধরেন ওই যে একটা ইট দিছেন না, হ্যাঁ, বাঁশের নিচে সর্বোচ্চ একটা ইট মানে কাউন্ট করা যায়, বাঁশের নিচে সর্বোচ্চ একটা ইট আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্লিপ হওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এবারে অনেকে দেখবেন এখানে 4টা 5টা 6টাও দেয়, দিছে তো দিছে, এতে ফায়া বানাইতেছে উপরের দিকে, এটা হইলো ফায়া। এই যে 3টা ইট দেওয়া ঠিক। ডাবল হইলে ধরেন অনেক সময় কিছু বাঁশ থাকে শূন্যর উপরে থাকে, মানে লুজ থাকে, যখন উপর থেকে মাল পড়ে তখন এটা টাইট হয়। যখন আপনি দেখেন যে লেভেল ঠিক আছে, উপর থেকে কিছু একটু নামন দরকার, তখন তো এটা লুজ থাকলে আমরা তখন থাকুক, এটা মাল পড়লে ঠিক হবে, ঠিক না? হ্যাঁ, এটা অনেক সময় আমি নিজেই করি। আচ্ছা, তো এই ধরনের বাঁশ যদি ওইখানে কোনোটা লুজ থাকে বা আশেপাশে 2-1টা এরকম থাকে, উপর থেকে মাল পড়ার সাথে সাথে কিন্তু ইট সরে যাওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এই একাধিক ইট যেখানে থাকে এইখানে ওগুলা চেঞ্জ করে দিবেন, ওগুলা না থাকাই ভালো। তবে আপনার এখানে ম্যাক্সিমাম হলো যে ডাইরেক্ট বাঁশ আর হলো একটা ইট আছে, এটা সুন্দর। কিন্তু আমাদের ওই মিস্ত্রিরা বেশিরভাগ ক্ষেত্রে গেলে দেখি যে এই কয়েকটা ইটের উপরে ফায়া করে তারপরে বাঁশ দেয়। আর এই যে আগার বাঁশগুলা পরিহার করার চেষ্টা করবেন। আগার বাঁশগুলাতে তো এগুলা স্প্রিং করে, ম্যাক্সিমাম যে আগার বাঁশ যেগুলা পাইবেন এগুলা সব স্প্রিং করে। তো ছাদ ডালার ক্ষেত্রে প্রথমে আমাদের টার্গেট থাকে সেটা হলো নিচে আসি, আগে দেখি যে নিচে ঠিক আছে। এই যে মাসের জ্বালাই দেখি এই যে নরমাল বেশি না, আবার হইলো তার দিবেন। এই নর্মাল বাঁশ না ইউজ করলে ধরেন আপনার কাজ এটা দেখলে আমি আবার এই দিকে কেউ জিজ্ঞেস করলে তোমাকেও মুখে দেবে কাজ করছে একজনে হের কাছে না। কাজ ভালো হইলে সুনামের মাধ্যমে কাজ আসে, আর কাজ খারাপ হইলে আর হিগের তো কাজ ভালো না। কেউ যদি কেউ মুখে কাজ দিতে চাই না, হিগের তো কাজ ভালো না, ঠিক আছে বুঝে না, আরেকজনে দেন সান আর কি আছে। তো এই যে আপনার বাঁশগুলা মোটামুটি সুন্দর আছে, শাটারিং মোটামুটি ভালো করছেন। বাঁশ জন দেখা শেষ, এই যে বাচ্চা বাঁশগুলা পাল্টাইবেন। হ্যাঁ, অবশ্যই। বাচ্চা বাঁশ বিমের নিচে সব বাচ্চা বাঁশ। কিও
বিমের নিচে সব বাচ্চা বাস এগিন লইছে কিন্তু এগিন লাড়কি হিসাবে ব্যবহার করতে 1 2 3 4 5 এই 5টা বেশি না কিন্তু আর এরপরে হইলো আরুন ভাই তো বিল্ডিং মাত্র একটা করতেছেন আরো যদি আল্লাহ তৌফিক দেখ করবেন নিচে দাঁড়াই উপরের দিকে তাকাইবেন দেখবেন যে আকাশ দেখা যায় না আপনার শাটারিং এর ভিতর এই যে দেখা যাচ্ছে দেখা যায় না এগুলা বন্ধ করতে উপরে দিয়ে কিন্তু এগুলা দেখা যাইতে না যখন আপনি নিচে দাঁড়াইবেন তখন উপরে যদি দেখেন যে আলো আছে তাহলে তার মানে শাটারিং এ দুর্বলতা আছে এইগুলোর মধ্যে বেডশিট মেকতে হবে সেটা আসতে পারে এটা কিন্তু উপরে কি বিম সাজাইছেন নেই শাটারটা বন্ধ আছে তখন বেডশিট কেমন মারবেন স্যার পেপার দিয়ে দিন পেপারে তো ইয়ে হয় না পেপারে তো পানি আটকাতে পারে না তাহলে একটা পদ্ধতি আছে কাগজ ওই যে বস্তা ওই যে রুবেন শীট হ্যাঁ বস্তার না না ওই যে রুবেন শীট দিয়ে উপর থেকে জলি হালকা জলি বাড়ি দিলে কেন একটু বড় করে নিতে হবে আর কি না এই যে উপর থেকে রুবেন শীট একটা ইয়ে করে দিবে যেন পানি এবং ইয়ে না বাইরে হয় এই যত টাকা দিবেন হচ্ছে যে শাটারিং এর অনেক সময় মিডল মাছ যেগুলো আছে না জি এই মিডলে এইসব জায়গা দিয়ে ইয়ে থাকে গ্যাপ থাকে বা কাঠের গোড়া সমান না গিয়ে সাইডের পড়লে কিছু অংশ বাদ থাকে তো এগুলাতে সরাসরি আপনি রুবেন শীট দিয়ে দিতে হবে এমনিতে তো পেপার দিবেন পেপার বলতে সিমেন্টের বস্তা দেন অথবা আপনার ইয়ে বস্তা দেন এটা কি কয় পলিথিন দিলে সবচেয়ে ভালো মোটা পলিথিন দিলে না তাহলে ব্যবধান দরকার নেই সিমেন্টের বস্তা আহ, পলিথিন আছে না ওই যে এখানে পলিথিন দিলে সবচেয়ে ভালো মোটা পলিথিন তবে পলিথিন দিলে যদি আপনার এই গ্যাপগুলো অনেক সময় দুইটা কাঠ আপনি এইভাবে দিতেছেন না তো একটা এই জিনিসটা কাঠ থাকে ওই যে গাছের সাইড পড়ার কারণে তো ওগুলা গ্যাপ একটু বড় হয়ে যায় না তখন ওগুলাতে যদি আপনি পেপার দেন তখন ওই যে ফ্যাট বাইরে যাবে ওগুলোর মধ্যে কাগজ আছে স্যার ওই কাগজে ফ্যাট বাইরে যায় সেজন্য রুবেন শীট দিলে আর বের হওয়ার সুযোগ নেই আচ্ছা কাগজ তো দিবেন রুবেন শীট এখানে ওই অধিকাংশ বোর্ড রুবেন শিটে এটা কিন্তু বিশাল দিয়ে এই যে এই যে গ্যাপ এগুলা 2 ইঞ্চি গ্যাপ এই সবগুলা দেখি নিচ থেকে মারবেন ঠিক আছে নি মানে আকাশ যেন না দেখা যায় এখান দিয়ে একটা বাতা মারবেন এই কর্নারে পেপার দিলে এত বড় কি ইয়া এদিক থেকে মারো পেপার দিলে তো এত বড় গ্যাপ যাইতো না না এই নিচে কর্নার লেভেল করার পরে নিচে এই যে এখান দিয়ে বাতা মারবেন বাতা মারলে এরপরে আপনি পেপার দেন আগে তো গ্যাপ শুরু করতে হবে তাহলে আকাশ যেন না দেখা যায় যত জায়গা দিয়ে আকাশ দেখা যাবে এটা বন্ধ করতে সালানো এটা উঠবো তো আরো নিচে ব্লক ব্লক দিয়ে এটা আরো উঠাইতে হইব